নমস্কার, আমি সুচন্দ্রা। বিকাশ টক শো এর লাইভ অনুষ্ঠানে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কারিগরি শিক্ষা বা আইটিআই, এই বিষয়টার আপনারা অনেকে নাম শুনেছেন। কারণ যারা উচ্চ মাধ্যমিক বলুন বা মাধ্যমিকে সায়েন্স যখন আমরা পড়ি, তখন অনেক সময় অনুশীলনী করতে গিয়ে আইটিআই আইটিআই বারবার আমরা দেখতে পাই। কিন্তু এখানে অ্যাকচুয়ালি কি পড়াশোনা করতে হয়, সেই বিষয়গুলি সম্পর্কে আমাদের সম্যক ধারণা অনেকেরই নেই। আজকে এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। আইটিআই, যা দক্ষতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট হলো একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রযুক্তিগত বা প্রযুক্তিমুখী বা কর্মমুখী প্রশিক্ষণ লাভ করে। মূলত যার যারা সাধারণ একাডেমিকের বাইরে গিয়ে অন্যরকম কিছু শিখতে চায়, তাদের জন্য কিন্তু দ্রুত হাতে কলমে শিক্ষা লাভের একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো এই আইটিআই। এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিক, ওয়েল্ডার, প্লাম্বার, কম্পিউটার অপারেটর, ড্রেস মেকানিক্স সহ ট্রেডের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। সাধারণত দশম শ্রেণী পাশ করলেই আইটিআইতে ভর্তি হওয়া যায়, তবে কিছু ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশে করার পরেও এতে সুযোগ পাওয়া যায়। কোর্সের মেয়াদ 6 মাস থেকে 2 বছরের মধ্যেই সাধারণত হয়ে থাকে। সরকারি এবং বেসরকারি দুইভাবেই কিন্তু আইটিআই এর প্রশিক্ষণ নেওয়া যেতে পারে, যেখানে দক্ষভাবে কারিগর তৈরির মধ্য দিয়ে দেশের শিল্প এবং অর্থনীতির উন্নয়ন মূলত এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। প্রশিক্ষণ কেন্দ্রে ছাত্রছাত্রীরা সরকারি এবং বেসরকারি চাকরি ক্ষেত্রে বিভিন্ন রকমের সুযোগ পেতে পারে এবং স্বনির্ভর হয়ে কর্মসংস্থানের সঠিক দিশা দিতে পারে এই কারিগরি শিক্ষা। সুতরাং যারা প্রযুক্তির কাজে আগ্রহী এবং দ্রুত কর্মজীবনে প্রবেশ করতে চান, তাদের জন্য আইটিআই কিন্তু একটি সঠিক পথ হতে পারে। এই বিষয়গুলি নিয়ে আজকে বিস্তারিত জানবো। তার কারণ আমার সাথে আজ স্টুডিওয়ে রয়েছেন সৈকত দাস মহাশয়, যিনি আইটিআই ট্রেডের ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের একজন ইনস্ট্রাক্টর। ওনার সাথে আজ আমরা পুরো বিষয়টার নিয়ে আলোচনা করব। সঙ্গে সঙ্গে জেনে নেব যে আইটিআই তে ভর্তির ক্ষেত্রে উনি যে ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত, সেখানে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়। নমস্কার। নমস্কার। প্রথমেই জানবো যে আজকে যেহেতু আমি শুরুতেই বললাম যে আইটিআই একটি বিশেষ কারিগরি শিক্ষা, তো সেই বিষয়ে যদি আপনি কি পুরোপুরি আইটিআই করেই তারপর এই ট্রেডে এসেছিলেন? হ্যাঁ, প্রথমে আমি মাধ্যমিক দিই। মাধ্যমিক দেওয়ার পর আইটিআই থেকে আমি আইটিআই পুরো কমপ্লিট করেছিলাম 2 বছরের কোর্সে, এবং তারপর আমি ডিপ্লোমাও করি। ডিপ্লোমা করার পরে কমপ্লিট করে দিই। সেটা যেহেতু আমি আইটিআই করেছিলাম, সেহেতু ডিপ্লোমা আমাদের সবাই জানেন, প্রথম যারা ফার্স্ট ভর্তি হবে তাদের 3 বছরের জন্য, কিন্তু যারা আইটিআই করে থাকবে তাদের জন্য 2 বছর হয়, লেটারাল এন্ট্রি। তো ডিপ্লোমা করার পর এখন আমি বিটেকও করছি, এবং বিটেকেরও 3 বছরের কোর্স। প্রথম থেকে যারা করবে তাদের 4 বছর, যারা ডিপ্লোমা করবে তাদের 3 বছরের কোর্স হয়। তো সেই ক্ষেত্রে আমি ঘরে ছিলাম, তো ক্লাস করতাম। তো স্যার আমাকে বললো যে আমাদের আইটি একজন ইনস্ট্রাক্টর লাগবে, তো তুই যদি ফাঁকা থাকিস তো চলে আয়। আমি বললাম বেশ ঠিক আছে স্যার। এক্ষেত্রে আমি দেখলাম যে আমার পড়াটাও হবে, প্লাস শেখানো হবে, সেখান থেকেও শিখতে পারবো, আইটিআই বেসিক সবকিছু করতে পারবো, মানে পড়াশোনার মধ্যেই সবসময় থাকবো। তো সেই ক্ষেত্রে আমিও আইটিআই করেই সবকিছু জয়েন করেছি। স্যারের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বোলপুর সুরিপাড়া। আচ্ছা, প্রথমে যখন আপনি আইটিআই পড়ার কথা ভাবলেন, তখন কোন বিষয়গুলো আপনাকে অ্যাট্রাক্ট করেছিল আইটিআই পড়ার ক্ষেত্রে? আইটিআই পড়ার ক্ষেত্রে বেশিরভাগ আমি কোপাটাতে খুব বেশি মানে মন মন চাইছিল কোপাতে, বাট কোপাতে সেরকম চান্স পাইনি। তো সেই জন্য আমি ইলেকট্রিশিয়ানে গিয়েছিলাম। ইলেকট্রিশিয়ানের ক্লাস করতে করতে খুব অ্যাট্রাকটিভ লেগে গিয়েছিল এবং অনেক ভালো লেগে গিয়েছিল। সেই জন্য আমি ইলেকট্রিক্যাল পুরো ইলেকট্রিশিয়ান লাইন নিয়েই চলে ইচ্ছা করেছিলাম, ভালো লাগে। কোপা বিষয়টা নিয়ে যদি একটু বলেন। কারণ কোপা হচ্ছে কম্পিউটার সায়েন্স, যেমন আছে কম্পিউটারে যে হয় আপনার এক্সেল, মাইক্রোসফট বা আদার যে সেক্টর, আইটি সেক্টর যেটাকে হয়, পুরোটাই কম্পিউটারাইজ হয়। সেখানে আমরা আইটিআই কোপা বলে একটা ট্রেড থাকে, সেটা আমাদের ইনস্টিটিউটে ছিল, যেখানে আমি পড়াশোনা করেছিলাম, যে গভর্নমেন্ট আইটিআই কলেজে। সেখানে কোপা ছিল, সাবজেক্টটা ছিল। কিন্তু আমাদের এখন যেখানে আমি কারেন্টলি কাজ করছি, যেমন কি আমি এখন যেখানে কাজ করছি সেটা হচ্ছে শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই কলেজ। তো সেখানে কোপাটা নেই সেখানে মোটামুটি 4টে ডিপার্টমেন্ট আছে: ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার এবং ড্রাগসম্যান সিভিল।
আচ্ছা, এই কোর্সগুলোতে ভর্তির ক্ষেত্রে মূলত কি ধরনের যোগ্যতা লাগে? ইলেকট্রিশিয়ান, ফিটার এবং ড্রাফটসম্যান সিভিল পুরোটাই 2 বছরের কোর্স, এবং এখানে 10 পাস হলেও আপনার এলিজিবিলিটি থাকবে এখানে অ্যাডমিশন নেওয়ার। আর ওয়েল্ডার যেটা আছে সেটা হচ্ছে 1 বছরের কোর্স, এবং এটাতে 8 পাস হলেই হয়ে যথেষ্ট এলিজিবিলিটি থাকবে। 8 পাস হয়ে গেলেই অ্যাডমিশন নিতে পারবেন। শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই, যেরকম আমি শুরুতে বলছিলাম এবং আপনিও বললেন যে আপনি ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই থেকে পড়েছেন, এই গভর্নমেন্ট আইটিআই এবং প্রাইভেট আইটিআই তে ভর্তির জন্য কি আলাদা কোনো রকম এক্সাম দিতে হয়, বা এটার ভর্তির প্রক্রিয়াটা কি? গভর্নমেন্টের জন্য একটা এক্সাম হয়, এবং প্রাইভেট সেক্টরে আপনি ডাইরেক্টলি যদি যান তো ডাইরেক্টলি আমরা অ্যাডমিশন হয়ে যাবে, সেরকম কোনো অসুবিধা হয় না। আইটিআই ভর্তির ক্ষেত্রে মূলত কি ধরনের পরীক্ষা দিতে হয়? আইটিআই ক্ষেত্রে গভর্নমেন্টের জন্য আপনাকে একটা মেরিট বেস এক্সাম হয়, হুম। সেটা আপনাকে দিতে হয়। সেটা সেশন হচ্ছে মার্চ মাস থেকে স্টার্ট হয়, মার্চ থেকে মে অবধি। তারপর আপনাকে এক্সাম ডেট দিতে হবে মূলত জুন জুলাই মাসে আমরা এক্সাম শেষ হয়ে যাবে, তারপর আপনার লিস্ট বেরিয়ে যাবে, সেখান থেকে আপনি যে কলেজে আপনার এলিজিবিলিটি হবে সেখানে আপনার অ্যাডমিশন হয়ে যাবে গভর্নমেন্ট কোটায়। এবং প্রাইভেটে আপনি যদি চান আজকে আসবেন অ্যাডমিশন নিতে, আপনার অ্যাডমিশন হয়ে যাবে সেখানে কোনো এখানে অসুবিধা নেই। শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই তে 5টা ট্রেড বললেন, 4টে। 4টে, সেই 4টে ট্রেডের সিট সংখ্যার কত কি আছে? আমাদের 4টে ট্রেডই সিট সংখ্যা 60 করে থাকে। হুম। ঠিক আছে, এবং 3টে শিফটে ভাগ করা থাকে, শিফট 1, শিফট 2, শিফট 3। আচ্ছা, প্রত্যেকটা শিফটে 20 জন করে স্টুডেন্ট থাকে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটোই সেমই থাকে, কোনো মানে চেঞ্জেস হয়নি শিডিউলে। আচ্ছা, এখানে কোর্স ফিস গুলো যদি একটু আলোচনা করে দেন। হ্যাঁ, আমাদের প্রাইভেট আইটিআই কলেজে কোর্স ফি ইলেকট্রিশিয়ানের 2 বছরের জন্য 48 থেকে 40 হাজারের মধ্যে অ্যাডমিশন হয়ে যাবে, এবং ফিটারও সেম। ড্রাগসম্যান সিভিলে ওটা চেঞ্জেস থাকে। ড্রাগসম্যান সিভিলে আমরা যেটা থাকবে সেটা বলে দিচ্ছি আপনাকে। ড্রাগসম্যান সিভিলে থাকে 27 থেকে 15 হাজারের মধ্যে, এবং ওয়েল্ডার যেহেতু 1 বছরের কোর্স সেই জন্য সেখানে আমরা 22 হাজার থেকে 13 হাজারের মধ্যে আমরা টোটাল কোর্স ফিতে থাকে। টোটাল 1 বছর, এবং বাকিগুলো সব 2 বছর করে থাকে। আর এই যে কোর্সগুলোর শেষে আপনারা কি কোনো প্লেসমেন্টের সুযোগ দেন, নাকি কিভাবে ওটা করতে হ্যাঁ, হবে? আমরা এটা যখন লাস্ট 6 মান্থ যখন থাকে কোর্সে, তখন আমরা একটা প্লেসমেন্ট দিয়ে দিই, এবং সেকেন্ড ইয়ার থেকে স্টার্ট হয়ে যায় প্লেসমেন্ট দেওয়া। হুম। তো যেই সব স্টুডেন্টরা ইচ্ছুক থাকে তো তারা প্লেসমেন্ট সেখানে গিয়ে বসতে পারে, এবং সেখান থেকে জব তুলতে পারে। আর এখানে হোস্টেল ফেসিলিটিস আছে? হ্যাঁ, হোস্টেল ফেসিলিটি থাকবে, আপনার অসুবিধা সেরকম কিছু নেই কো। আর যদি সে অনেক দূর থেকে এলো সেখানে, সেই ক্ষেত্রে তারা হোস্টেল পেয়ে যাবে, সেরকম কোনো আচ্ছা, অসুবিধা নেই। আর সব ধরনের স্কলারশিপ আপনাদের হুম, ইনস্টিটিউটে আমাদের এখানে অ্যাভেলেবেল? সব রকমের স্কলারশিপ আছে, ঐক্যশ্রী আছে, এবং স্বামী বিবেকানন্দ এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ফেসিলিটি আমাদের অ্যাভেলেবেল আছে, সেই নিয়ে আমাদের আচ্ছা, চিন্তা নেই। আচ্ছা, এই প্রত্যেকটি কোর্স শেষ করার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা প্লেসমেন্টের সুযোগ দেন। হুম। এছাড়া সরকারি ক্ষেত্রে কিছু কিছু জায়গায় মূলত রেল বা ইলেকট্রিসিটি এগুলোতে আইটিআই এর একটা হ্যাঁ, আইটা প্রাধান্য দেওয়া থাকে। হয়। সেই ক্ষেত্রে তার জন্য যদি কোনো গাইডলাইন লাগে বা গাইডেন্স যদি দিতে হয়, সেটা কি আপনাদের ইনস্টিটিউট থেকে আপনারা প্রোভাইড হ্যাঁ, করেন? আমরা ওটা প্রোভাইড করে দিই। যদি ইলেকট্রিশিয়ান থেকে হয়তো ইলেকট্রিশিয়ানে রেলের জবের জন্য কি কি পড়তে হবে, তাকে কোন কোন সাবজেক্ট পড়তে হবে, সেই সব সাবজেক্ট আমরা বলে দিই, হুম। এবং স্টুডেন্টরা সেইগুলো পড়েও অনেক চান্স পেয়েও যায়। আবার কখনো কখনো সেটা নাম্বারের জন্য না পাওয়াও হয়। এমন কোনো কিসের জন্য মানে শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই ছেলেমেয়েরা বেছে নেবে? কারণ এখানে আপনার সব সময় স্টুডেন্টদেরকে খুব ভালো করে ট্রিট করা হয়, এবং বহুত অ্যাডভান্স টেকনোলজি দিয়ে পড়াশোনা করানো হয়, এবং এখানে প্র্যাকটিক্যাল আর থিওরি খুব ভালো টিচার্সও আছে যারা আপনাকে হাতে ধরে শেখাবে আপনাকে, সেরকম কোনো অসুবিধা হয় না এখানে। এই মুহূর্তে কি ভর্তির জন্য যদি কেউ যোগাযোগ করে, তাহলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? আপনারা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন santiniketanprivateiti.com, এবং তাছাড়া আপনারা আমাদের যে ইনস্টিটিউট আছে মুলুকে, সেখানে আমরা ডাইরেক্টলি আসবেন, এসে ওখানে বলবেন আমরা শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই অফিস যাব, সেখানে গিয়ে আপনাদের অ্যাডমিশন হয়ে যাবে। এছাড়া আপনি আমাকে কল করতে পারেন, আমার নাম্বার হচ্ছে 7098655998। এই নাম্বারে কল করে আমার সাথে অ্যাডমিশনের জন্য যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তাহলে প্রাইভেট আইটিআই এর ওয়েবসাইটে আপনাদের সমস্ত ট্রেডগুলি সম্পর্কে হুম। দেওয়া আছে। একই সাথে আমাদের এই ইনস্টিটিউটটি যেটি আপনি বলছেন শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই, যা তাতারপুর কলোনি মুলুকে হ্যাঁ, মুলুকে অবস্থিত অবস্থিত। বোলপুরে, মানে স্টেশন থেকে কিভাবে আসবে একটু স্টেশন যদি থেকে গাইডলাইন দেন? স্টেশনে যদি আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে নামেন, তো
তো ওখান থেকে আপনি টোটো করে নিতে পারেন। সেখানে টোটোওয়ালাকে বলবেন আমরা শান্তিনিকেতন পলিটেকনিক কলেজ যাব বা শান্তি ইনস্টিটিউট অফ পলিটেকনিক মুলুক, ওখানে যাব। ওরা টোটোওয়ালা এখানে নিয়ে চলে আসবে। এবং তাছাড়া আপনারা এখান থেকে ধরুন জামমনি চলে গেলেন, যারা বাসে করে আসবেন তারা জামমনিতে বাস ধরে সেখানে বলবেন যে আমরা আরতি মোড় যাব। আরতি মোড়ে নেমে সেখানে টোটো করে বলবেন আমরা পলিটেকনিক কলেজ যাব। ওখান থেকে টোটোওয়ালারা আমাদের কলেজ নিয়ে চলে আসবে। আচ্ছা, আর ভর্তির ক্ষেত্রে সাধারণত মাধ্যমিক পাস হ্যাঁ, থেকেই ভর্তি হতে পারে। আচ্ছা, আমরা ছিলাম সৈকত বাবুর সঙ্গে, আমরা শুনলাম শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই তে আইটিআই ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং আইটিআই এ কেরিয়ার গড়ার পর কিভাবে কি চাকরি করতে পারবেন, কিভাবে কোথায় যাবেন তার সম্পূর্ণ গাইডলাইন শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই ইনস্টিটিউট প্রোভাইড করে। একই সাথে রয়েছে হিউজ প্লেসমেন্টের সুযোগ, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা সেখানে ক্লাস পরিচালনা হয়ে থাকে। সেই জন্যই শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে একটি অন্যতম ইনস্টিটিউট। যারা আইটিআই নিয়ে কেরিয়ার করার স্বপ্ন দেখছেন তাদের প্রত্যেককে এই ইনস্টিটিউটের পক্ষ থেকে জানাই স্বাগত। আপনারা আসুন, ইনস্টিটিউট ভিজিট করুন, ওনাদের ফ্যাকাল্টিদের সাথে কথা বলুন, কি বিষয়ে আপনার ইন্টারেস্ট আছে সেই সম্পূর্ণ গাইডলাইন পেতে আপনারা ইনস্টিটিউটে সরাসরি আসুন। এটি মুলুক তাতারপুর কলোনিতে অবস্থিত। সেখানে এসে আপনার নিজের পছন্দ মতন যে ট্রেডগুলি রয়েছে সেই ট্রেডগুলিতে ভর্তির হওয়ার সুযোগ নিন এবং আপনারা ইনস্টিটিউট যদি সরাসরি ভিজিট করেন বা ওয়েবসাইট থেকে যদি আসেন সেই ক্ষেত্রে অন্যকেও আপনারা সাহায্য করতে পারবেন, যারা একটি ছোট কোর্স করে জীবিকামুখী একটি কোর্স করে সহজেই নিজের কেরিয়ার গড়তে পারবে। সকলে ভালো থাকবেন এবং শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ প্রাইভেট আইটিআই এর যিনি ফ্যাকাল্টি আমাদের সাথে রয়েছেন সৈকত দাস মহাশয়কে ওনার আগামীর কেরিয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।